উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জমি একসময় কৃষকদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। আমন ধান কাটার পর বছরে দীর্ঘ সময় এসব জমি পতিত পড়ে থাকত। তবে এখন সেই জমিতেই ফুটছে হলুদ সূর্যমুখীর হাসি। খুলনা অঞ্চলের সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। ফুলটাও তো বিশাল আকৃতির হয়েছিল। কতখানি বীজ হবে এখানে? আমরা তো নতুন, এটা তো 1 কেজি হবে। বীজ সংগ্রহের সময় চলে এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের সহায়তায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায় কৃষকদের সূর্যমুখী চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে বীজ, সার, কীটনাশক ও প্রশিক্ষণ। ফলে আগে অনাবাদি থাকা লবণাক্ত জমিতেই এখন শুরু হয়েছে সূর্যমুখীর আবাদ। বাড়ির সূর্যমুখী 3 যে এত বড় হয় আসলে আমার দেখাই প্রথম। আসলে এত বড় আমি বাংলাদেশে কোথাও দেখিনি। আমরা তো প্রায় সমস্ত জায়গা ঘুরি এবং বাড়ির সূর্যমুখী 3 নিয়ে কিন্তু মানুষের একটা অ্যালার্জি আছে যে আসলে ফলন কম হয়, হাইব্রিড সবচেয়ে ভালো। পাশে তো হাইব্রিড আছে আমরা দেখছি, কিন্তু হাইব্রিডের তুলনায় এটা হচ্ছে অনেক 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 ভালো না কৃষক ভাই, অনেক ভালো না, এবং হচ্ছে জীবনকাল কিন্তু অনেক কম। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী খুলনা অঞ্চলের প্রায় 57% জমি লবণাক্ত। আমন ধান কাটার পর খরিফ 1 মৌসুমে প্রায় 2.5 লাখ হেক্টর জমি পতিত থাকে। কিন্তু সূর্যমুখী গাছ 15 DS/মিটার পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে, যা এ অঞ্চলের জন্য সম্ভাবনাময় ফসলে পরিণত হয়েছে। তো পার্টনার প্রকল্প থেকে আমার উপসি একটা জাতের সূর্যমুখী আছে, এখানে চাষিদের দিয়ে চাষ করানো হয়েছে বাড়ির সূর্যমুখী 3, যেটা আসলে আমি কল্পনাও করতে পারিনি যে হাইব্রিডের থেকেও এত ভালো ফলন হবে। আমি যখন চাষিদের এটা লাগাইছি, আমি থেকেই লাগাইছি এবং সপ্তাহে ম্যাক্সিমাম টাইম আমি সূর্যমুখীর পিছনে সময় দিয়েছি। তো প্রথমে একটু পোকায় খেয়েছিল, তখন আমি আসলে অনেক টেনশনে ছিলাম যে কি হবে, কেমন হবে। চাষিরাও হতাশ হয়ে পড়েছিল। পরবর্তীতে দেখা যায় কি না, আস্তে আস্তে যখন যত্ন নেওয়া হয় তখন ফুলটা এত বড় হবে আমিও আসলে কল্পনা করতে পারিনি, এবং চাষিরাও ভীষণ খুশি এবং অনেকেই আশপাশে দেখে উদ্বুদ্ধ হয়েছে যে পরবর্তীতে তারা এটা চাষ করবে। নড়াইলের কৃষকরা জানালেন, আগে আমন কাটার পর জমি ফাঁকা পড়ে থাকত। এবার প্রথমবার সূর্যমুখী চাষ করে ভালো ফলন পাচ্ছেন তারা। নাকি এবার প্রথম করছেন? কেমন ফলন হয়েছে? ভালো, নতুন হিসেবে খুব ভালো। আচ্ছা, এর আগে পাশে দেখা না দেখিনি কোনোদিন। এই স্যারেরা উদ্যোগ দিয়েছে, আমরা নিজেরা গায়ে খাইটে করেছি। পুরো জায়গাটা আপনার? পুরো জায়গা এইটা ওই পর্যন্ত আমার। আচ্ছা, আর 2 জনের আছে। আচ্ছা, তো হঠাৎ আগে কোন ফসল করতেন? আগে করছি, শস্য করেছি, গম করেছি, খেসারি করেছি। এবার সূর্যমুখী কেন করলেন? এই কৃষি অফিসাররা এই পথটা দেখা দিচ্ছে। সহায়তা পাইছেন কোনো বীজ? বীজ তো স্যারেরাই দিয়েছে। আচ্ছা, কৃষি কর্মকর্তারা বলছেন, সূর্যমুখী চাষে খরচ কম হলেও লাভ তুলনামূলক বেশি। পাশাপাশি অনাবাদি জমি আবাদে আসলে দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতাও কমানো সম্ভব হবে। আমরা বাড়ি সূর্যমুখী 3-এর বীজ, যেটা আমরা ইচ্ছা করলে কৃষক নিজে বীজ রাখতে পারবে এবং এটার মূল্য অত্যন্ত কম, 1 থেকে 150 টাকা দিয়ে। এখন কৃষিকে তো আমরা বীজটা দিলাম, আমরা তিনটা দিক থেকে, একটা হইলো যে প্রণোদনা, এতে আমরা 10,650 জন কৃষককে আমরা 1 বিঘা করে বীজ এবং সার দিছি। আমরা পার্টনার প্রকল্প, যেটা এই প্রকল্পের আওতায় আমরা 40টা ব্লকে 2 একর করে আমরা কৃষকের বীজ এবং সার দিচ্ছি। আর হইলে আমাদের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, এই প্রকল্পের আওতায় 105 জন কৃষককে আমরা 50 শতকের জমিতে বীজ এবং সার দিচ্ছি আমরা। তার মানে আমাদের প্রায় 1600 হেক্টর জমি এবার সূর্যমুখীর আওতায় আসছে, 1600 হেক্টর জমি। এবং অনেক সময় যে এখন যেমন যুদ্ধ হচ্ছে সারা পৃথিবীতে, যদি কোনো দেশ হাইব্রিড বীজ বন্ধ করে দেয় তাহলে তো আমরা জিম্মি হয়ে যাবো তেলের মতো। তো সেক্ষেত্রে হচ্ছে এটাই কিন্তু আমাদের একমাত্র হচ্ছে যে সূর্যমুখী সম্প্রসারণের ওয়ে হতে পারে। কারণ যদি আমরা এটা যদি না করি তাহলে হচ্ছে কি যে আমি বীজ রাখতে পারবো না, আর এটা যদি করি তাহলে কৃষক দেখেন এটা দিয়ে কিন্তু সারা যে লবণাক্ত এলাকা আছে এটা কিন্তু ছড়াই দেওয়া যায়। আর এটা দেখেন এই যে বলছিল এখানে কোনো সেচ দেয়নি, কিন্তু সেচ না দিলেও হবে, মানে আমন পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে লাগাই দিলে হয়ে গেল। উপকূলের লবণাক্ত জমিতে সূর্যমুখীর এই আবাদ কৃষিতে নতুন আশার আলো দেখাচ্ছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। ভয় পাস না,
এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।